শ্যামসুন্দর, তোমাকে শতকোটি প্রণাম। আর তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। গোপু কথা চ্যানেলে তোমার ভক্তদের স্বাগত। গোপাল সোনার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি এই ভিডিওতে একটা কাহিনী বলবো আপনাদের সঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখিয়েছিল অর্জুনকে, সেই সম্পর্কে ছোট্ট একটু আলোচনা করব। কারণ অর্জুন যখন যুদ্ধ করতে না করেছিল, কারণ যুদ্ধে তারই আপনজন আত্মীয় স্বজন নিহত হবে, তাই সে বলেছিল এই যুদ্ধ আমি চাই না। কারণ যুদ্ধে জিতে সিংহাসন লাভ করেও শান্তি পাব না, অতএব আমি এই যুদ্ধ চাই না। তখন ভগবান অর্জুনকে বুঝিয়েছিল আর বলেছিল, হার এবং মৃত্যু ধ্বংস হবেই, তাই তোমা হতে ওদের ধ্বংস হবে, তুমি যুদ্ধ করো। তখন এই সমস্ত বোঝানোর জন্যে বিশ্বরূপ দেখিয়েছিল। তাই আমি কিছুটা আপনাদের গীতা পড়ে শোনাবো। কারণ এটা 9 মিনিটের ভিডিও, তাই ছোট ছোট করে বানাচ্ছি। কারণ আমার ভিডিও এত আপনাদের হয়তো ভালো লাগবে না, তাই ছোট করে বানালাম, যে একটু অনুরোধ রইল দেখবেন। আমি এটা আপনাদের কাছে অনুরোধ করছি, পর্বটা শুনুন। আর আমি অবুঝ একটা ভক্ত, ভুল হলেও ক্ষমা করবেন। আর ভিডিও দেখার অনুরোধ রইল। আপনারা যদি ভিডিও দেখেন, লাইক সাবস্ক্রাইব করেন, আমার ভিডিও করার উৎসাহ বাড়বে এবং উচ্চারণের জড়তা কেটে যাবে। তাই আর ধীরে ধীরে আমার কথা বলার ধরন পাল্টে যাবে। এতে আমি সবার উপরে খুশি হব। আর উপকারটুকু করলে আমি নিজেকে ধন্য মনে করব। মানুষের জীবনে অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু সব কিছু পূরণ হয় না সব ইচ্ছা। তাই আমি এটা ঘরে বসে, এই যে এখন আমি 3-4 ঘন্টা একাই থাকবো, সব তারপরে 9টার পরেই সব ঘরে ঢুকবে। তাই আমি এটা করলাম যে আমি তো যখন পুজো করছি, সেবা যত্ন করছি ভগবানের, তাহলে আমি একটা ভিডিও বানাই। অর্জুন কহিলেন, হে ভগবান, আমার প্রতি অনুগ্রহার্থ অর্থাৎ আমার শোক নিবৃত্তির জন্য যে পরমাত্মানিষ্ঠ গোপনীয় আত্মাত্ম বিবেক বিষয়ক বাক্য বলিলেন, তাহাতে আমি হন্তা ইহারা বদ্ধ। এইরূপ লক্ষণযুক্ত মোহ বিনিষ্ট হইল। হে পদ্মপলাশ নেত্র, তোমার মুখে আমি ভূতগণের উৎপত্তি ও বিলয় কথা বিস্তৃতভাবে শ্রবণ করিলাম। তোমার অক্ষয় ও সর্বাত্মদাদি মাহাত্ম্য কথাও আমি শুনিলাম। হে পরমেশ্বর, তুমি আপন তত্ত্ব সম্বন্ধে যাহা বলিলে তাহা এইরূপই বটে, ইহাতে আমার অবিশ্বাস নাই। তথাপি হে পুরুষোত্তম, কৌতূহলবশে আমি তোমার ঐশ্বরিক রূপ দর্শন করিতে ইচ্ছা করি। হে সর্বলোকেশ্বর, আমাকে যদি তোমার সেই দুর্লভ বিশ্বরূপ দর্শনে উপযুক্ত বলিয়া মনে করো, তবে সেই যোগীগণের ঈশ্বর আমাকে তুমি তোমার সেই অবিনাশী পরমাত্মারূপ দেখাও। শ্রীকৃষ্ণ কহিলেন, হে পার্থ, আমার নানা প্রকারের, নানা বর্ণের এবং নানা আকৃতির শত শত ও সহস্র সহস্র অলৌকিক রূপমূর্তি দর্শন করো। হে ভারত, আমার দেহে 12 সংখ্যক আদিত্য, 8 সংখ্যক বসু, 11 সংখ্যক রুদ্র, 50 বায়ু এবং আরও বহুবিধ অদৃষ্টপূর্ব আশ্চর্যজনক বস্তুরূপ অবলোকন করো। হে গুড়াকেশ, অদ্য আমার দেহে অবয়বরূপে একত্রে অবস্থিত
সাবর জঙ্গমসহিত সমগ্র জগৎ এবং আরও যাহা কিছু দেখিতে ইচ্ছা করো তাহাও দর্শন করিয়া লও। পরন্তু তুমি তোমার এই স্বীয় চক্ষু দ্বারা আমাকে দেখিতে সমর্থ হইবে না। এই জন্য আমি তোমাকে দিব্য জ্ঞানাত্মক চক্ষু দিতেছি। তুমি আমার অসামান্য ঘটনা সম্পন্ন অবলোকন করো। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কহিলেন, হে মহারাজ, কৃষ্ণরূপী মহাযোগেশ্বর ভগবান নারায়ণ অর্জুনকে এই বলিয়া অনেক মুখ ও অসংখ্য নেত্র বিশিষ্ট, অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু বিশিষ্ট, নানাবিধ অলৌকিক আভরণে সমলঙ্কৃত, বিবিধ উদ্যত অস্ত্রধারী এবং দিব্যমাল্য ও দিব্য বস্ত্র দ্বারা সুশোভিত, স্বর্গীয় গন্ধ ও অনুলেপন চর্চিত, সর্বপ্রকার আশ্চর্যময়তা পূর্ণ, সর্বপ্রকাশত্ব আদি ও অন্তহীন সর্বত্র। হে রাজন, আকাশে যদি সহস্র সূর্যের দীপ্তি যুগপৎ প্রকাশিত হয়, তবেই তাহা সেই মহাত্মার তেজস্প্রভাবের কিঞ্চিৎ সদৃশ হইতে পারে। হে মহারাজ, তখন অর্জুন বিশ্বরূপধারী দেবেশ্বর শ্রী ভগবানের শরীরে বহু ভাগে বিশেষ রূপে বিভক্ত বিশ্বব্রহ্মাণ্ডকে একত্রে অবস্থিত রূপে সুদর্শন করিলেন। অনন্তর ধনঞ্জয় বিস্ময়ান্বিত এবং রোমাঞ্চিত কলেবর হইয়া অবনত মস্তকে শ্রী ভগবানকে প্রণাম করিয়া কৃতাঞ্জলিপুটে কহিতে লাগিলেন। অর্জুন কহিলেন, হে দেব, তোমার দেহে আমি সকল দেবতাকে জরায়ুজ, সেদজ, অণ্ডজ, উদ্ভিজ্জ ইত্যাদি ভূতগণকে, দিব্য শক্তিমান ঋষিবৃন্দকে ও বিষ ও নির্বিষ সকল সর্পকে এবং সেই সঙ্গে তাহাদের সকলের বিধাতা তোমার নাভিপদ্ম স্থায়ী পদ্মজনী ব্রহ্মাকেও দেখিতে পাইতেছি। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, অসংখ্য বাহু, উদর, মুখ ও নেত্র বিশিষ্ট তোমার ওই অসীম দেহধারী রূপ আমি সর্বত্র দর্শন করিতেছি, কিন্তু সীমাহীন বলিয়া আমি তোমার ওই রূপে আদি, মধ্য ও অন্ত বুঝিতে পারিতেছি না। হে কৃষ্ণ ভক্ত শ্রোতা, আমার শতকোটি প্রণাম নেবেন, আর আমার ঈশ্বর পরমেশ্বরকেও আমি শতকোটি প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত করছি। ভিডিওটা ছোট্ট করলাম, আমার শরীরটা তেমন ভালো না, এই জন্যে আমি এই পর্যন্ত ছোট্ট করে এবার বানাবো। আপনারা একটু দেখবেন, আমার অনুরোধ রইল। কালকে আবার কথা হবে।